দর্শক শ্রোতা, মাকে ছেলে এবং ছেলের পুত্রবধূ মিলে কি মারটাই না মারল দর্শক শ্রোতা। হ্যাঁ দর্শক শ্রোতা, আজকে আপনাদের একটি নরপিশাচের একটি ঘটনা বলবো। বরগুনা বেতাগাতিতে গর্ভধারিণী মাকে, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করলো, সেই মাকে ছেলে এবং ছেলের বউ মিলে কি বেদম মারপিটটাই না করলো। সামান্য এই জমির জন্য মায়ের কাছে দলিল চেয়েছিল, মায়ের স্বর্ণালঙ্কার চেয়েছিল, মা দিতে রাজি হয়নি, কারণ তার আরও সন্তানেরা আছে, বা তার বৃদ্ধ বয়সে কে তাকে দেখবে, এই ভেবে সন্তানকে দলিলটা দেয়নি। ছেলের বউ তাকে বেদম মারপিট করে। ছেলে খবর পেয়ে এসে যখন শুনতে পারে যে মাকে জিনিস বা স্বর্ণালঙ্কার এবং দলিল তার হাতে বুঝে দেয়নি, তখনও সে ছেলেও তার মায়ের গায়ে হাত তুলতে দ্বিধা করেনি, তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এবং এক পর্যায়ে তারা যখন বুঝতে পারে মারপিটটা আসলে খুব বেশি হয়ে গেছে, প্রতিবেশী মানুষজন তাদের উপরে ক্ষিপ্ত হয়ে আছে, ঠিক তখনই তারা ওই যে স্ত্রীর বোনের বাসায় গিয়ে, শালিকার বাসায় গিয়ে তারা আত্মগোপন করে বরিশালে। সেইখান থেকে তাদেরকে তার ছোট ভাই বাদী হয়ে, তার মায়ের মারার কারণে বাদী হয়ে থানায় একটি জিডি করে, সেখান থেকে তাদেরকে আটক করা হয়। দর্শক, এই সেই কুলাঙ্গার যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর পাশে তার বধূ, এই নারীর জন্য আপন মাকে, গর্ভধারিণী মাকে কি মারটাই না মারল। দর্শক, আপনাদের কাছে বলতে চাই, মায়ের কি দোষ? এখানে কি দোষ করেছে মা? 2টা সন্তানের জন্য সে সম্পত্তি সমান ভাগে ভাগ করতে চেয়েছিল। আচ্ছা, এই যে নারীটাকে দেখতে পাচ্ছেন, বা এই যে শোভন যে ছেলেটা আছে, যে ছেলেটা মারধর করলো, তার ঘরে কি সন্তান হবে না? একদিন তাকে কি আঘাত করবে না সম্পত্তির জন্য? প্রশ্ন রইল আপনাদের কাছে। আরেকটি কথা বলে যাই, এই কুলাঙ্গারটার আপনারা কীরকম বিচার দেখতে চান একটু কমেন্টস করে জানাবেন। আমি চাই, দেশে এখন হয়তো আইন শৃঙ্খলা খুব কঠোরভাবে কাজ করতে পারছে না, তবে এই বিভিন্ন ঘটনার আড়ালে যেন এই ঘটনাটা যেন চাপা পড়ে না যায়। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর এই কুলাঙ্গারের কীরকম শাস্তি চান, আর এই যে বধূ নারী, তার কি শাস্তি চান, আপনারা একটু কমেন্টস বক্সে জানাবেন। দর্শক শ্রোতা, বরগুনা বেতাগাতিতে এমনই ঘটনা ঘটে গেছে। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।